ইয়া আইয়ুহান নাস মা গররাকা বিরাব্বিকাল কারীম। আমি এত সুন্দর করে বানানোর পরেও তুই আমার প্রেমে পাগল হস না, আমারে দেখার স্বপ্ন লস না, আমারে দেখার স্বপ্ন লইয়া ঘুমাস না, বিল্ডিং এর স্বপ্ন লইয়া গরজ, ছেলেরে ডাক্তার বানানোর স্বপ্ন লইয়া গরজ, বউর সুন্দরীর স্বপ্ন লইয়া গরজ, বাড়ি আর গাড়ি বানানোর স্বপ্ন লইয়া গরজ। আল্লাহ আওয়াজ দিয়া বলে জানে আমি এত প্রেম দেওয়ার পরে, এত মায়া দেওয়ার পরে আমি আল্লাহ থেকে গাফেল হয়ে যায়। অনবিশ মনে শুনে দেন, শুনে দেন, শুনে দেন, জানায় দেন আমি আল্লাহ ওরে আর মানুষ রাখি না, ওরে জানোয়ারের চাইতে কুকুরের চেয়ে খারাপ বানায় দেই। কুকুরও আমার আওয়াজ বোঝে, কুকুরও আমার কণ্ঠ বোঝে, যে আমারে ফুল দেখলে আমারে চিনে না, ফল দেখলে আমার প্রেমে পড়ে না, তরমুজের কালার দেখলে আমারে দেখে না, লিচুর কালার দেখলে আমারে দেখে না, ডালিমের রস দেখলে আমারে দেখে না, মালটার খোপ দেখলে আমারে দেখে না, বেদেনার প্যাকেট দেখলে আমারে দেখে না, শিশু বাচ্চার কণ্ঠ দেখলে আমারে দেখে না। এরে বোন তোর গলাটারে আলাদা বানাইলাম, কণ্ঠনালী এত সুন্দর দিয়া, একই গলার মধ্যে আমার কণ্ঠ আলাদা বানাইলো, বোনের কণ্ঠ আলাদা বানাইলো, মার কণ্ঠ আলাদা বানাইলো, ভাইয়ের কণ্ঠ আলাদা বানাইলো। আল্লাহু আকবার। একই ঘরের খাবার দিয়া চোখটারে আলাদা বানাইলাম, তোর চোখের মধ্যে মায়া দিয়া দিলাম, তোর কণ্ঠের মধ্যে মায়া দিয়া দিলাম, তোর চুলগুলি আকর্ষণ করে বানাইলাম, তোর এজন্য বানাই নাই মা গররাকা বিরাব্বিকাল কারীম। তুই আমারে বাদ দিয়া কার প্রেমে পড়িয়া, কার প্রেমে রাত্র কাটাস, কার প্রেমে দিন কাটাস। এই আয়াতটা আল্লাহ জানায় দেয় ওয়াতুলু আলাইহিম নাবা আল্লাযী আতাইনাহু আয়াতিনা ফানসালাখা মিনহা ফাআতবাহু শাইতানু ফাকানা মিনাল গাবিন। বালাম ইবনে বাউরারে আমি এমন বানাইলাম আসমানে যা দোয়া করে তাই কবুল হয়। এমন গোলাম বানাইলাম মদিনার জমিনে, এমন গোলাম বানাইলাম যে জমিনে গোলাম আসমানে দোয়া করে। আমিরুল মুমিনিন দেখে গোলাম দোয়া করতে দেরি, কানতে দেরি, মদিনার মেঘ আকাশ কালা হয়ে যায়, বৃষ্টি ঝরঝর কইরা পড়তেছে, মদিনার জমিন সবুজ হয়ে গেছে, মদিনার ঘাস তাজা হয়ে গেছে। আমিরুল মুমিনিন গোলাম রে ফলো কইরা গোলামের পিছনে পিছনে যায়। এই গোলাম কোন কলেজে পড়ে, এই গোলাম কোন বাড়িতে পড়ে, দেখে গোলাম কোন কলেজে পড়ে না, গোলাম কোন ধনির বাড়ি যায় না, গোলাম ছাগলের রাখাল, ছাগল লয়া লয়া, গরু লয়া লয়া, গরু রাস্তা বলে যায়, মালিকের খবর দিছে ওরে মালিক কি গো মদিনার প্রেসিডেন্ট আপনি আমার দুয়ারে কেন? আমার একটা সরকারি কর্মচারী দরকার, আমার একটা সরকারের পিয়ন দরকার। এখন তো পিয়নেও চোর, নেতায়ও চোর, সচিবও চোর, ডাক্তারেও চোর, প্রশাসনও চোর, যা দেয় সব ডাকাত। কত কয় রাখা সরকারি যত আমলাতান্ত্রিকরা ইল্লা মাশাআল্লাহ, যদি কোরআনের প্রেম না থাকে, আল্লাহর ভয় না থাকে, কেউ বা বউর প্রেমে পইরা পাগল হয়, কেউ বাচ্চার প্রেমে পইরা পাগল হয়, কেউ নেতার প্রেমে পইরা পাগল হয়, কেউ ডিসির ভয় দেখা পাগল হয়, ডিসি হুমকি দেয়, এসপি হুমকি দেয়, ঘুষ না খাইলে চাকরি থাকবে না। অবৈধ টেন্ডারবাজি, চান্দাবাজি আর ধোকাবাজি, ঢাকার শহরের সব ফুটপাতগুলি টেন্ডারবাজি আর চান্দাবাজি অবৈধ নেতারা দখল করছে, পুলিশে দখল করছে, সচিবরা দখল করছে। কার প্রেমে পড়লা একবারও ভাবলা না, বানানেওয়ালা কেন বানাইলো? মদিনার গোলাম আস্তা বলে যায়, আমিরুল মুমিনিন বলে ও বাড়ির মালিক আমি একজন সরকারি লোক খুঁজি, এমন লোক দরকার যার তাকওয়ার দ্বারা যার কথা আসমানে ওঠে। তাহলে বুঝা গেল আসমানে ওঠে এমন মানুষের অনেক দাম, আসমানে যার আওয়াজ ওঠে এমন মানুষের অনেক দাম। আল্লাহ বলছে ওয়ালাউ শিনা লারাফানাহু বিহা, আমি তারে আমার নিদর্শন দিলাম, সে আজ কথা বললে আসমানে ওঠে। বালাম ইবনে বাউরা যা দোয়া করে তাই আসমানে ওঠে, এমন মানুষ যার দোয়া আসমানে ওঠে, যার কান্না আসমানে ওঠে, যে আল্লাহ বলে ডাক দিলে আসমানে ওঠে, এমন মানুষের অনেক দাম। শুধু সরকারি চাকরিজীবী হইলে হয় না, মন্ত্রী
মন্ত্রী হলে হয় না। অনেক মন্ত্রী আছে গাঁজাখোর, অনেক মন্ত্রী আছে শুয়োরখোর, অনেক মন্ত্রী আছে নেশাখোর। সকালে একরকম, বিকালে একরকম, আছে না নাই? আল্লাহ বলে শুধু মন্ত্রী হইলে হয় না, শুধু নেতা হইলে হয় না, ডাক্তার হইলে হয় না, ইঞ্জিনিয়ার হইলে হয় না। বান্দা বনো, মানুষ বড়, মানুষকে হয় যে আমি ডাক দিলে আমি আল্লাহর আওয়াজের সাথে মিলে যাই। মদিনার রাখাল গোলাম আমিরুল মুমিনিন বাড়ির মধ্যে বাড়ির মালিকের বলে, ও বাড়ির মালিক বলা, এটা কোনো সরকারি কলেজে যায় নাই, এটা কোনো ইউনিভার্সিটিতে যায় নাই, এটা কোনো নেতার সচিবালয় অ্যাসেম্বলিতেও যায় নাই। গরুর রাখালের মধ্যে যাইয়া গরুর রাখালের মধ্যে শুয়ে পড়ছে। আমিরুল মুমিনিন বলে, ও বাড়িওয়ালা, আমার একটা গোলাম দরকার। হুজুর আপনি নিজে চলে আসলে, বললেই তো আমি একটা সরকারি চাকরিজীবী, একটা ফার্স্ট ক্লাস অফিসার দিতাম। কি ফার্স্ট ক্লাস অফিসার লাগে না? বিসিএস ক্যাডার ফার্স্ট ক্লাস অফিসার লাগে। আমিরুল মুমিনিন বলে, না না, তোমার মন মতো অফিসার হইলে হবে না, আমার মন মতো হইতে হবে। হুজুর তাই আমি লই আই, আপনি পছন্দ করেন। ফার্স্ট ক্লাস যারা এ গ্রাজুয়েটের, এ গ্রেডের পাস, এ ক্লাসে পাস করছে, সুন্দর টপ ক্লাস, এগুলি সব লাইনে খাড়া করাইছে। যত বড় শিক্ষিত হয় তত বড় চোর হয়, ডাকাইত হয়। যত বড় বাটপারি করে, তত বড় টেন্ডারবাজি করে, তত বড় দুর্নীতি করে। শুনছেন আজ পর্যন্ত গরিব মানুষ, অসহায় মানুষ, চাষি মানুষ এই সেতে চোর চুরি করছে, কলমের খোঁচা দিয়ে পয়সা নিচ্ছে? শুনছেন? গরিবের চাষা বসা মানুষ, রাখাল মানুষ, রিক্সা চালায়া খায়, ভ্যান চালায়া খায়। রিক্সাওয়ালা রিক্সা চালায়ার বলে লা ইলাহা ইল্লাল্লাহ। আজান দিলে রিক্সাটা তুইয়া নামাজে দাঁড়ায় যায়। চা বেচা খায় দোকানদার, আজান দিলে মসজিদে চলে যায়। ভ্যানওয়ালা মসজিদে চলে যায়। এমন মানুষের কোনো দাম নাই যারা টেন্ডারবাজি আর চাঁদাবাজি, বিদেশে পয়সা পাচার করে। তাদের জন্য ফ্ল্যাগ দেয়, তাদের জন্য গেট দেয়, তাদের জন্য বঙ্গভবন দেয়। আমিরুল মুমিনিন বলে, না না, আমার এমন ফার্স্ট ক্লাস অফিসার দরকার নাই। কয় তাই হুজুর সেকেন্ড ক্লাস লন। কয় দেখি সেকেন্ড ক্লাস। কয় না, সেকেন্ড ক্লাসে পাস। কয় এগুলিও চলবো না। কয় হুজুর তাহলে থার্ড ক্লাস লন। হুজুর দেখে দেখা কয় না, একটার চেহারার মধ্যে নূর নাই, একটার চেহারার মধ্যে ঈমান নাই, একটার চেহারার মধ্যেও দাড়ি নাই, নবীর সুন্নাত নাই, আল্লাহর প্রেম নাই, মারেফাতের নূর নাই। এটা ডাক্তার হইতে পারে, ফার্স্ট ক্লাস পাস হইতে পারে, বিসিএস ক্যাডার হইতে পারে, যার চেহারার মধ্যে নবীর সুন্নাত নাই, যার কথার সাথে মারেফাত নাই, তাকওয়ার খোদাভীতি নাই, আল্লাহওয়ালা নাই, সে হইতে পারে দুনিয়াতে সুন্দর, হইতে পারে ডাক্তার, আল্লাহ বলে সে জানোয়ারের চেয়ে খারাপ। আমিরুল মুমিনিন বলে, না রে ভাই, আমার এমন ফার্স্ট ক্লাস অফিসারের দরকার নাই, সেকেন্ড ক্লাসও দরকার নাই, থার্ড ক্লাসও দরকার নাই। হুজুর তাহলে কি নেবেন? আর তো কোনো গোলাম, আমার শিক্ষিত আর কোনো গোলাম নাই। আমিরুল মুমিনিন বলে, একটা অশিক্ষিত আছে, ওইটারে লই আয়। হুজুর একটা অশিক্ষিত আছে, এইটা গরু ছাগল পালে, এইটা কালা অশিক্ষিত, লেখাও জানে না, ছাগল পাইলা খায়, গরু পাইলা খায়, এটার জামাও ভালো না, পোশাকও ভালো না, পাঁচ টাস তেমন করে না, মদিনার জমিনে চাষবাস করে, গরু ছাগল পালে। হুজুর এটা দিয়া কি আরবে? কয় আনস না, দেখি পছন্দ হয় কিনা। ওই রাখাল এটার সামনে আনতে দেরি, আমিরুল মুমিনিন চেহারা দেখা কান্দে, বলে হায়, এমন দিলওয়ালা মানুষ চাই, এমন চোখওয়ালা মানুষ চাই, এমন জবানওয়ালা সরকারি অফিসার চাই যে আসমানের মালিকের ডাকতে দেরি, আসমান থেকে বৃষ্টি হইতে দেরি হয় না। হুজুর কি কন? কয় হ্যাঁ, তুমি জানো না রে কম বক্ত, তুমি জানো না এ গোলামের কত দাম। এ গোলাম আসমানের মালিকের আল্লাহ বলে যা ডাক দেয়, আসমানের মালিক তার দোয়া কবুল কইরা লয়। মুস্তাজাবুদ দাওয়াত, এমন রাখাল আমার দরকার, যে রাখাল আল্লাহ বলে ডাক দিলে আসমান থেকে বৃষ্টি হয়। তাহলে আমাদের এমন মানুষ দরকার, এমন নেতা দরকার, এমন কর্মচারী দরকার, এমন আমলা দরকার। বলে কই পাবা, কই পাবা? মাদ্রাসার বারান্দায় যে দেখো, শেষ রাত্রে তাহাজ্জুদের সময় 8 বছরে 3 বাচ্চা কোরআন লিয়া পড়ে আর কান্দে, হেফজখানায় কান্দে, হাদিস পড়ে আর কান্দে, বেতন পায় না আর কান্দে। এই দুনিয়াটা আল্লাহ তাদের কারণে জিন্দা রাখছে, নাহলে তোমার চোর আর ডাকাত আর বাটফার আর টেন্ডারবাজিদের কারণে দুনিয়া ভূমিকম্প আগে শেষ বানাইয়া দিতা।
তাহলে আমি আল্লাহ বলে নবী ও আপনি জানায় দেন বালাম ইবনে বাউরার ঘটনা। বালাম ইবনে বাউরার দোয়া আসমানে ওঠে, ওইখান থেকে আসে। বালাম ইবনে বাউরার দোয়া আসমানে ওঠে, যা বলে তাই কবুল করে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় এমন একজন মানুষ যে দোয়া করে আল্লাহ তাই কবুল করে। এবার মুসা নবীর বিরুদ্ধে জাব্বারিন সম্প্রদায় যুদ্ধ লেগে গেছে, ঝগড়া লেগে গেছে। বর্তমান সমাজে সরকারের সাথে আর শিক্ষার মন্ত্রীর সাথে ঝগড়া আছে না নাই? এক গ্রুপ বলে মৌলবী আমাগো পক্ষে, আরেক গুলি বলে মৌলবী আমাদের পক্ষে আসেন। জাব্বারিন সম্প্রদায় বালাম ইবনে বাউরা পীর সাহেব দোয়া আসমানে ওঠে, পীর সাহেবের দরবারে গেছে। ওগো পীর সাহেব, আপনি আমাদের বংশের মানুষ, আপনার দোয়া আসমানে ওঠে, আপনার দোয়ার সে আজিমে লাগে, আপনি মুস্তাজাবুদ দাওয়াত, আপনি মুসা নবীর বিরুদ্ধে একটু দোয়া করেন, শিক্ষানীতির বিরুদ্ধে একটু দোয়া করেন, পয়গম্বর মুসার হুঙ্কারের বিরুদ্ধে একটু বদদোয়া করেন, তাহলে আমরা আপনারে অনেক স্বর্ণ অলংকার দিয়া দিব, অনেক টাকা পয়সা দিয়া দিব। কওমে আমালাকার জাব্বারিন কওমে আমালাকার বালাম ইবনে বাউরারে বলে, বালাম ইবনে বাউরা বুজুর্গ আল্লাহ ওয়ালা, আসমানে কথা ওঠে, বলে না না এটা আমার দ্বারা সম্ভব না, আমারে আল্লাহ নেমত দিছে, আমার দ্বারা সম্ভব না। আতাইনা ও আয়াতিনা, না না আমি পারবো না। কয় না না কেমনে পারবা না, পারতে হবে। কয় না এটা কোনোদিন আমার দ্বারা সম্ভব না। মানুষ যখন না পারে, ডিসি রে কাইদ করতে না পারে, এসপি রে কাইদ করতে না পারে, সচিব রে কাইদ করতে না পারে, তখন তো ম্যাডামের কাছে যাও, ম্যাডাম রে বড় একটা কাতলা মাছ দিয়া, 20 কেজি আঙ্গুরের পোটলা দিয়া, 3টা চেন দিয়া, দেখো ম্যাডাম রে বুঝাইতে পারলে, হেড কোয়ার্টার ঠিক করতে পারলে, টিওনো ডিসি জজ কাইত হয়ে যায়। ওই জমানার মানুষ বালাম ইবনে বাউরারে কোনো রকমে বুঝাইতে পারলো না। বালাম ইবনে বাউরার ইমান বড় মজবুত, বালাম ইবনে বাউরার ইমান বড় শক্ত, ওনার সাথে পারে নাই, ডাইরেক্ট ওনার বিবির কাছে চলিয়া গেছে। এবার ওনার বিবি এক স্বর্ণের বস্তা নিয়ে গেছে, সংক্ষেপে বলি, সামনে অনেক আয়াত, স্বর্ণের অলংকার নিয়া, চেন লইয়া, নেকলেস লইয়া, কেননা আজকাল ঘরের মধ্যে সব নেকলেসের পাগল, প্লাস্টিকের পাগল, প্লাস্টিকের আলমারি লইয়া ঝগড়া, প্লাস্টিকের জুতা লইয়া ঝগড়া, প্লাস্টিকের ওয়ানড্রোব লইয়া ঝগড়া, প্লাস্টিকের সোনো পাউডার লইয়া ঝগড়া। কেউ আসল দিল বানাইতে চায় না, ছেলেরে আল্লাহওয়ালা বানাইতে চায় না, মেয়েরে আল্লাহওয়ালা বানাইতে চায় না, কোরআনের নূর লাগাইতে চায় না। যত ঘরের মধ্যে ঝগড়া, সব প্লাস্টিক লইয়া ঝগড়া। দরজা প্লাস্টিকের, কি ও প্লাস্টিকের দরজা আছে না নাই? প্লাস্টিকের পর্দা, কয় অমুকের ঘরের পর্দা এমন, আমারটা ভালো হইলো না কা, অমুকের বিছনা চাদর প্লাস্টিকের কিনছে, আমারটা ভালো হইলো না কা, এটা নিয়ে যত অশান্তি। বালাম ইবনে বাউরার বিবি বড় সুন্দরী, বালাম ইবনে বাউরার বিবির কাছে এক বস্তা স্বর্ণ লইয়া কওমে জাব্বারিন আমালেকার বউয়ের কাছে গেছে, যাইয়া দেখে যে বলে আল্লাহ আল্লাহ করে, বলে এতদিন আল্লাহ আল্লাহ কইরা কি করছো, এত এত আল্লাহওয়ালা স্বামীর ঘর কইরা লাভ কি হইছে, তোমার এদি এক বড়ি স্বর্ণ দেয় নাই, একটা বিল্ডিংও বানায় দেয় নাই। মৌলবী 3000 টাকা বেতন পায় না, সেন দিতে পারে না, বিল্ডিং বানায় দিতে পারে। মৌলবী তবলিগে দৌড়ায়, কিছু দিতে পারে না, তাকওয়ার ওয়াজ করে, নিচে টিনের ঘর করে থাকে, সাজসজ্জা দিতে পারে না। এই জন্য সাজসজ্জা না দেওয়ার কারণে ঘর বিবাদ হয়ে যায়, ঘর ভেঙে যায়। ওরা লোভ দিয়া বলে এক বস্তা স্বর্ণ দিলা, তোমার স্বামীরে আসলে একটু বোঝায় শোনায় বলবা মুসা নবীর বিরুদ্ধে যেন একটু বদদোয়া করে। কয় না এটা সম্ভব না, কয় না তুমি দেখছনি জীবনে কোনোদিন এত স্বর্ণ দেখছনি। আসতেছি আয়াত, স্বর্ণ দেখার মন গেছে গাবরাইয়া, কি স্বর্ণ দেখা, স্বর্ণের ঝনঝনানি দেখা, প্লাস্টিকের স্বর্ণ দেখা, নেতা মেতা দেখা ওর মন বিগড়ে গেছে। ভাই ঠিক আছে রাইখা যাও, দেখি আমার স্বামী আসলে স্বামীরে বুঝে শুনে কাজ করা যায় কিনা। বালাম ইবনে বাউরা বিকাল বেলায় আসছে, স্বামী আসা খানা পিনা দিয়া, আদর যত্ন কইরা, হাত পাও দিয়া, এবার আসতে যায় মাথায় তেল পানি দিয়া বলে স্বামী আমার, কোনোদিন তো একটা নেকলেস বানায় দিলেন না, কোনোদিন তো একটা চেন বানায় দিলেন না, কোনোদিন তো ডায়মন্ডের আংটি আর হীরা দিলেন না। দেখেন না এখন বহুত মহিলা মোবাইলে আরেকজনের সাথে পরকিয়া প্লাস্টিকে প্রেমে পড়া যায়। সোনার সংসার, ছোট ছোট মাসুম বাচ্চাগুলি খায় দায় সুন্দর,
আদরের সংসারগুলি কেবলমাত্র অন্য পুরুষে প্লাস্টিকের লোভ দেখায়, প্লাস্টিকের লোভ দেখাইয়া নষ্ট করিয়া যায়, অধিকাংশ ঘর নষ্ট হয়ে যায়। আল্লাহ কি হইল? আল্লাহ বলে আইয়ুহান্নাস, ও মানুষ, তোরে এত সুন্দর করে বানাইলাম, তুই আমারে বাদ দিয়া কার প্রেমে দৌড়াস? ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদি ওয়াত্তাবা হাওয়াহু ফামাসালুহু কামাসালিল কালব। বালাম ইবনে বাউরারে বুঝে, না না বিবি, এটা সম্ভব না, পয়গম্বরের বিরুদ্ধে যাওয়া সম্ভব না, কোনোদিন এটা সম্ভব না। কয় তাহলে আমি আপনার ঘর করুম না, আমি আপনার সাথে থাকবো না। এবার দেখেন না, অনেক মানুষ, অনেক মৌলবী, আমার মতো মৌলবীরে বড় বড় হেডকোয়ার অফিসারে নিয়া, বড় বড় ডিজাইনের অফিসে নিয়া, উপরে মূর্তি নিচে মূর্তি, উপরে ছবি নিচে ছবি, আমারে 3000 টাকা দিয়া সব দোয়া দিয়া হালাল কইরা লায়। আছে না নাই? টেন্ডারবাজির অফিস বানায়, চান্দাবাজির অফিস বানায়, দুর্নীতির অফিস বানায়, অমুক 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 কিছু বানায়, মৌলবী নিয়া দোয়া কইরা উদ্বোধন করে। আছে না নাই? মৌলবীও সভাপতির ভয়ে কিছু কয় না, সে কিছু কইলে সভাপতির কিছু কইলে চাকরি চলে যাব, এসপি সাহেবের গায়ে লাগলে চাকরি চলে যাব, মন্ত্রীর গায়ে লাগে চাকরি চলে যাব, নেতার গায়ে লাগলে চাকরি চলে যাব। যাক যাওয়ায় যাক, আমি দোয়া দিয়ে 1000 টাকা পকেটে লইয়া চলে গেলাম। আল্লাহ বলে না না, তোমারে কোরআন দিলাম, তোমারে প্রেম দিলাম, তোমারে আমার মারেফত দিলাম, সাবধান দুনিয়া পায় আমারে ভুলো না। ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদি। বালায় বাবুরা, না আমার দ্বারা সম্ভব না। বিবি বলে না, সম্ভব হইতে হবে, আপনি কেবলমাত্র একটু যাবেন সেনা পাহাড়ে যাইয়া খালি একটু হাত উঠাবেন, মুসা নবী তো জিতেই যাবে, মুসা নবীর সাথে কোনোদিন এরা পারবে না। ইমান ঠিক আছে কি? আপনি শুধু একটু যাবেন। আছে না বহুত মৌলবী, আরে যে যা কয় কোক, আমার চাকরিরা ঠিক থাক। এমন মৌলবী যদি চাকরি ঠিক থাকার জন্য হক কথা বলে না। বর্তমান জামানায় যত স্কুলের মাস্টার আছে, হাই স্কুলের মাস্টার, কলেজের মাস্টার, যত তবলিগ করুক, যত চরমনের মুরিদ, যত আল্লাহ ওয়ালা করুক, এই বানর শিক্ষানীতির বিরুদ্ধে, নাস্তিক শিক্ষানীতির বিরুদ্ধে, এই ইসলাম বিদ্বেষী সিলেবাসের বিরুদ্ধে যত মাস্টাররা চাকরি ঠেকানোর জন্য কথা বলে নাই, সব মাস্টাররা বেঈমান। শুধু মৌলবীর জিম্মাদারি না, আমাদের সিলেবাস ঠিক আছে, আমাদের সিলেবাস আল্লাহ ওয়ালা। ও কলেজের প্রফেসর, তুমি তবলিগ করো আর রাশিয়ান করো আর যা করো, ও আল্লাহ ওয়ালা, তুমি যে পীরের এই মুরিদ হও না কেন, যে ডঙ্গি করো না কেন, তুমি হাই স্কুলের চাকরি করো, তুমি হাই স্কুলের মাস গেলে 30,000 টাকা বেতন খাও, যে শিক্ষানীতি ইসলামের বিরুদ্ধে আসছে, কোরআনের বিরুদ্ধে আসলে, মুসলমানের বিরুদ্ধে আসছে, সন্তান নষ্ট করা, এই ঈমান নষ্ট করা, এই শিক্ষানীতির বিরুদ্ধে যে মাস্টাররা কথা বলে নাই, কলেজের প্রফেসররা কথা বলে নাই, যে মুসলমান গার্জিয়ানরা কথা বলে নাই, সব বেঈমান। স্পষ্ট স্বামীর মধ্যে আছে। ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদি। তুমি চাকরি যাওয়ার ভয়তে বলো না, তুমি জানো না এটা এই শিক্ষানীতি শিখাইলে তোমার মেয়ে ভালো হবে না, তোমার ছেলে ভালো হবে না, ঈমান হারা হয়ে যাবে। নবীর বিরুদ্ধে স্লোগান দেয়, ইসলামের বিরুদ্ধে স্লোগান দেয়, ইসলামের বিপক্ষে শিক্ষা, এই শিক্ষার চাকরি প্রয়োজনে রিজিকের মালিক আল্লাহ, আল্লাহ খাওয়াবে, আল্লাহ পালবে। তোমার এমন চাকরি দরকার নাই, এমন নেতার পূজারি দরকার নাই, যে নেতার পূজারি করিয়া, যে চাকরি করিয়া আখিরাতে ধরা খেয়ে যাব, ঈমান নষ্ট হয়ে যাবে, মালিকের আদালতে দাঁড়িয়ে যাব, এমন চাকরির দরকার নাই। তাহলে উচিত ছিল প্রাইমারির শিক্ষক বেতনের জন্য আন্দোলন করে কি করে না, ঢাকায় যায় অন্বেষণ করে, হাই স্কুলের শিক্ষকরা বেতনের জন্য অন্বেষণ করে, কলেজের শিক্ষকরা বেতনের জন্য মানববন্ধন করে। আজ পর্যন্ত কোন প্রাইমারির শিক্ষকরা মানববন্ধন করো নাই, হাই স্কুলের শিক্ষকরা মানববন্ধন করো নাই, কলেজের শিক্ষকরা মানববন্ধন করো নাই, কোন শিক্ষিত সমাজ মানববন্ধন করো নাই। আমাদের সিলেবাস তো কোরআন, আমরা ছেলেদেরকে কোরআন পড়াই, আমরা আল্লাহ ওয়ালা বানাই, কিন্তু আমাদের ইমানে গাত্র দাও। আমাদের যারা হইছে না জানি আমার 7-এর মেয়েরে নষ্ট করে দেয়, আমার নাতিরে নষ্ট করে দেয়, আমার ভাইয়ের মেয়েরে নষ্ট করে দেয়, আমরা স্লোগান দেই, আমরা বলি না এ শিক্ষানীতি চলবে না। তুমি প্রাইমারির মাস্টার কেন বললা না, হাই স্কুলের মাস্টার কেন বললা না, কলেজের মাস্টার কেন বললা না? তাহলে তুমি বেঈমানের কাতারে।
ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদি। বালাম ইবনে বাউরা নামাজিও আছে, মুস্তাজাবুদ দাওয়াতও আছে, টুপিও আছে, পাগড়িও আছে, জুব্বাও আছে, কিন্তু মনে মনে মুসা নবীর পক্ষে যায় নাই, মুসা নবীর বিপক্ষে পাহাড়ে একটু গেছে। কেন গেছে? যদি পয়সা পাই তাহলে বিবি খুশি হবে। ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদি ولكنه أخلد إلى الأرض ولو شئنا لرفعناه بها। আমি যদি চাইতাম তাহলে আমি তারে আরো উঁচা বানায় দিতাম। আমি চাইলে তার দু আসমানে ওঠে, আমি তার দুনিয়ার সব ব্যবস্থা করতাম। ওয়ালাউ শিনা লারফানাহু বিহা। তুমি গরিব মানুষ, চাকরি ছেড়ে দাও, আমি আসমান থেকে তোমার ব্যবস্থা করে দিব। তুমি ঈমানের আন্দোলনে আসো, তুমি ঈমানের পতাকা তলে আসো, ঈমানের ছায়া তলে আসো, আল্লাহ তোমার ব্যবস্থা করে দিবে। ওয়ালাউ শিনা লারফানাহু বিহা। আমি যদি চাইতাম এটা দ্বারা, এই কোরআনের ইলম দ্বারা, এই দুয়ার দ্বারা, এই তাকওয়ার দ্বারা তারে আরো উঁচা বানায় দিতাম। ওয়ালাকিন্নাহু, কিন্তু সে কি করলো? আখালাদা ইলাল আরদি, জমিনের প্রতি আকৃষ্ট হইল, জমিনের প্রেমে পড়লো, চাকরির প্রেমে পড়লো, বিবির প্রেমে পড়লো, স্বর্ণের প্রেমে পড়লো। পাহাড়ে যে মুসা নবীর বিরুদ্ধে দোয়ার জন্য বসে গেল। আল্লাহ বলে যে আমার ঈমান দেওয়ার পরে, আমি সুন্নতি দেওয়ার পরে, পয়গম্বরের হেদায়েত দেওয়ার পরে, মারেফাত দেওয়ার পরে, আমি আল্লাহরে বাদ দিয়া অন্য কারো প্রেমে পড়ো, অন্য কারো পতাকার অধীনে যাও, অন্য কারো শিক্ষানীতির পক্ষে যাও, অন্য কোনো অধীনে স্লোগান দাও যাও, চাকরি ঠেকানোর জন্য, বিবির সুন্দর করার জন্য, বিবির ঘরবাড়ি করে দেওয়ার জন্য, সাবধান সাবধান, আমি তারে দুনিয়াতে কুকুর বানায়া দেই। কোরআন কোরআন ইন সে তার কুপ্রবৃত্তির অনুসরণ করছে, বিবির প্রেমে পড়িয়া, স্বর্ণের প্রেমে পড়িয়া, দুনিয়ার চাকচিক্যে পড়িয়া, বাড়ি গাড়ির প্রেমে পড়িয়া, চাকরির প্রেমে পড়িয়া, আমি আল্লাহর সাথে মিলে নাই, আমার আমানতের সাথে মিলে নাই, আমার উপরে দোয়া আসমানে ওঠে নাই, মুসা নবীর বিরুদ্ধে গেছে, পয়গম্বরের নীতির বিরুদ্ধে গেছে, নফসের অনুসরণ করছে। ফামাসালুহু কামাসালিল কাল, আমি তারে কুকুর বানাইয়া দিলাম। বালাম ইবনে বাউরা পাহাড়ের চূড়ায় যখন গেছে, সাথে সাথে আল্লাহ তারে কুকুর বানাইয়া দিছে, সে কুকুরের মতো হয়ে গেছে। ইন তাহমিল আলাইহি আলাস, সে কুকুর বোঝা বহন করলেও হাঁপায়, হাঁটলেও হাঁপায়। বালাম ইবনে বাউরা বুজুর্গ ছিল, টুপি ছিল, পাগড়ি ছিল, কিন্তু বদদুয়া করার জন্য গেছে, কোন অফিসে গেছে। কেউ মৌলবী যায় কি যায় না? আমার মতো মৌলবী শাহবাগে যায়, আমার মতো মৌলবী অমুক জায়গা যায়, আমার মতো মৌলবী অমুক জায়গা যায়, অমুক ছবির নিচে দোয়া করে, অমুক পতাকার নিচে দোয়া করে, অমুক স্লোগানের নিচে দোয়া করে। এই মৌলবী, আমার আল্লাহ তোমারে কুকুর বানাইতে সময় লাগে না। বালাম ইবনে বাউরা মুস্তাজাবুদ দাওয়াত, কোরআনে যার সার্টিফিকেট আছে, আল্লাহ তারে কুকুর বানায়া দিছে। ইনতাহমিল আলাইহি আলাস আও তাতরুকু আলাস, বালাম রে পাহাড়ের চূড়ায় কুকুর হয়ে গেছে। জালিকা মাসালুল কওমিল্লাযিনা, আল্লাহ বলে আমি কওমের জন্য এই ঘটনাটা শুনাইলাম। এই কওম যারা এটাকে মিথ্যা সাব্যস্ত করে, আমি আল্লাহ তাদেরকেও কুকুর বানায়া দেই। সাবধান, আয় আয়, কার প্রেমে পড়লা, কার জন্য পাগল হইলা, একবারও ভাবলা না বালানে বালা আল্লাহ, একবারও চিন্তা করলা না জিহ্বাটা কে বলার জন্য দিছে, চোখটা কে দেখার জন্য দিছে। তুমি যদি চোখ তার মন মতো বানাও, জিহ্বা তার মন মতো বানাও, কান তার মন মতো বানাও, কার মন মতো হয়? দিলটা যখন ভালো হয়, দিল যখন ভালো হয়, তখন যার প্রেমে পড়ে তার মন মতো কথা বলে। যারে দিল দিয়ে দেয়, যারে অন্তর দিয়ে দেয়, দিল দিয়ে দেয়, তার মন মতো কথা বলে, তার মন মতো শোনে, তার মন মতো দেখে, তার মন মতো জামা গায়ে দেয়। আল্লাহ বলে তোরে আমি দিল দিলাম, তোরে আমি মারেফাত দিলাম, তোরে আমি বান্দা বানাইলাম, তোরে আমি কলিজা দিলাম। দিলটার মধ্যে যদি আমারে লয়া লস, তাহলে আমার মন মতো জিহ্বা দিয়া আল্লাহ বলে ডাক দে, চোখ দিয়া আমারে দেখ, কান দিয়া আমার কথা শোন, হাত দিয়া আমারে ধরার আমার সামনে আয়, পাও দিয়া আমার সামনে আয়। যে যুবক আমার প্রেমে পইরা পাগল হয়, সে আসতে দেরি ইয়াতালাক্কাহু আশতালাক্কাইতু মিন ইবাদ, আসতে দেরি আমি
বান্দারে কোলে তুলতে দেরি করি না। বান্দা আয় বান্দা, আমি তোর থেকে ওয়াদা নিলাম। আল্লাহু আকবার। এবার বালাম ইবনে বাউরা পাহাড়ের চূড়ায় কুকুর হয়ে গেছে। এবার কান্দে আর বলে, হায় আমার দুনিয়াও শেষ হইল, আমার আখেরাতও শেষ হইল। চিৎকার করে কুকুর, বালাম ইবনে বাউরা কুকুর হয়ে গেছে। কত বড় পীর, কত বড় বুজুর্গ, কুকুর হয়ে গেছে। এবার পাহাড়ের চূড়ায় কুকুরের মতো চিল্লায় আর কান্দে, হায় আমি শেষ হয়ে গেলাম, হায় আমার দুনিয়া শেষ হয়ে গেল, হায় আমার আখেরাত শেষ হয়ে গেল। তাহলে আল্লাহ বলে, যে কুকুর হয়ে যায় তার নফসটাও কুত্তার মতো হয়ে যায়, তার বিদ্যা বুদ্ধিও কুকুরের মতো হয়ে যায়। যে আমারে ভুলে যায় সে বানর মার্কা হয়ে যায়, সে শুয়োর মার্কা হয়ে যায়। এবার বালাম ইবনে বাউরা বৈজ্ঞানিক কুত্তা মার্কা বৈজ্ঞানিক হয়েছে, কুত্তা বানর মার্কা বৈজ্ঞানিক হয়েছে। বালাম বনি ইসরায়েলদেরকে ডাকে দিয়া বলে, হায় আমার দুনিয়াও শেষ, আখেরাত শেষ, হারাইলাম তো সব। তাহলে তোরা আমার কাছে একটা বুদ্ধি দেই। কি বুদ্ধি? বলে, মুসা নবীর পয়গম্বরের সৈনিকরা অনেক দিন সফর থেকে আসছে, অনেক দিন বাড়িঘর থেকে জিহাদ করার জন্য আসছে। এদের ঈমান সহজে নষ্ট করা যাবে না, এদেরকে সহজে লোভ দিয়ে টাকানো যাবে না। তাহলে একটা কাজ দিলে এক জায়গায় এরা ধরা খেয়ে যাবে। বলে কি? তোদের সুন্দরী সুন্দরী মেয়েদেরকে টিপ পরায়া পরায়া সাজায়া গোজায়া রাস্তায় বাইর করে দে। রাস্তায় বাইর কইরা বনি ইসরায়েলির সৈনিকদের মাঝে মাঝে পাঠাইয়া দিবি। কোন সৈনিক যদি এই সুন্দরী মেয়েদের প্রেমে পড়ে যায়, এদের সাথে আকাম কুকাম করে, তাহলে তোদের আর যুদ্ধ করা লাগবে না। বনি ইসরাইল মুসা নবীর সুউম্মত সৈনিক এমনি শেষ হয়ে যাবে। হাদিস, আউয়ালু ফিতনাতু মিন বনি ইসরাইল মিনান নিসা। ওই সর্বপ্রথম বালামের কুবুদ্ধি। কার কুবুদ্ধি? বালাম ইবনে বাউরা। এ আগে মুস্তাজাবুদ দওয়া ছিল, কুকুর হয়ে গেছে, এখন কুবুদ্ধি আসছে। আল্লাহর প্রেম থেকে সরে গেছে, আল্লাহর গুণ থেকে সরে গেছে। এখন কুকুর হইয়া বানর হইয়া বানরি মার্কা কুক্তা মার্কা বুদ্ধি দেয়। বনি ইসরায়েলেরকে বুদ্ধি দিল, মুসা নবীর সাথে যুদ্ধ কইরা পারা যাবে না, অস্ত্র দিয়া পারা যাবে না, স্লোগান দিয়া পারা যাবে না, শক্তি দিয়া পারা যাবে না। তাহলে কেমনে ঘায়েল করবা? সুন্দরী মেয়েদেরকে সৈনিকদের মধ্যে লালাইয়া দাও। এই বনি ইসরায়েলরা সৈনিকদের সামনে সুন্দরী মেয়েদেরকে মুসা নবীর সামনে সৈনিকদের মধ্যে লালাইয়া দিছে। একজন না দুইজন সৈনিক নফসের কুবঞ্চনায় পড়িয়া, নারী কেলেঙ্কারিতে পড়িয়া, মহিলার প্রেমে পড়িয়া কামরার মধ্যে ধরে নিয়া জিনা করা শুরু করছে। সাথে সাথে বনি মুসা নবীর ৭০,০০০ সৈনিকের প্লেগ রোগ হইয়া, করোনা হইয়া, প্লেগ রোগ হইয়া, ভূমিকম্প হইয়া সাথে সাথে জমিনে মারা গেছে। মুসা নবীর উম্মতের পরাজয় হয়েছে। কিরে কেমনে হয়েছে? এত আল্লাহ বলা। এজন্য মুসলমান সাবধান, ও মুসলমান সাবধান। তোমাদেরকে ইহুদি নাসারারা এই খ্রিস্টানি শিক্ষা দিয়া, মেয়েদেরকে বেপর্দা শিক্ষা দিয়া, বাইরে ল্যাংটা বানায়া, ওয়াসা বেহায়া বেশরমা বানায়া মুসলমানের ঈমান নষ্ট করে, মুসলমানের শক্তি নষ্ট করে। মুসলমান নালী কেলেঙ্কারিতে মুসলমানের ইজ্জত নষ্ট হয়, মুসলমানের ঈমান নষ্ট হয়। সাবধান সাবধান। কার প্রেমে পড়ো? আল্লাহর দিকে তাকাইয়া আল্লাহর সাথে জিন্দেগি লাগাও রে যুবক। সাবধান, এই প্লাস্টিকের প্রেমে পড়িও না। সিরিয়ার এই অবস্থা, ফিলিস্তিনের এই অবস্থা। ইহুদি মেয়েদেরকে সিরিয়ার মুসলমান সৈনিকদের মধ্যে ঢুকাই দিছে। নিজে দিয়া দেখলাম। এই হলো দুনিয়ার অবস্থা। সাবধান মুসলমান, সাবধান মুসলমান। ঈমান বাঁচাইতে হবে, ঈমানের হেফাজত করতে হবে। সাবধান, দুনিয়ার প্রতি আসক্ত হওয়া যাবে না। কেননা এই দুনিয়া গান্দা, যত জিনিসই বানাও সব গান্দা, সব নোংরা, নিচে পড়ে যাবে। তুমি গোলাম, তোমার আওয়াজটা আসমানে উঠাও। এ যুবক, তোমার আওয়াজটা আসমানে লাগাও। বলো লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। যে আমারে আল্লাহ বলে ডাক দেয়, কোন যুবক যদি আমারে ডাক দেয়, আল্লাহ বলে তুই আমারে আল্লাহ বলে ডাক দিবি। হে যুবক, আজকে তুই আমারে ভুলে গেলি কা? আমি না তোর থেকে ওয়াদা নিলাম। হে যুবক, কে ওয়াদা নিছে? আল্লাহ।
রুহের জগতে প্রাইমারি স্কুলে আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা, এই সব যুবক ওয়াদা দিছে শানে রিসালাতের পরে থাকবা, আজকে কেন বাদ দিয়ে যাও? নবীর প্রেমে থাকবা, নবীর সোয়া খাইবা, নবীর সাথে আকর্ষণ করবা, নবীর সাথে জিন্দেগি লাগাইবা। হায় আজকে প্লাস্টিকের প্রেম দেখিয়া, টাইসের প্রেম দেখিয়া, সুন্দরীর প্রেম দেখিয়া, চেহারার প্রেম দেখিয়া, পাউডারের প্রেম দেখিয়া বানানে বলারে বলিয়া গেলা। না না না, আয় 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 যুবক আয়, আয় বান্দা আয়, ফাফিরু ইলাল্লাহ। তোরে আমি বড় আদর দিয়া বানাইলাম, আতাইনাহু আয়াতিনা, তোরে না আমার ভিতরের কণ্ঠ দিলাম, আমি না আমার কালাম দিলাম, আমার নূর দিলাম। তাহলে এই কোরআনের ওয়াজ চলবে কি চলবে না? এই কোরআনের তাফসীর চলবে কি চলবে না? এই শানে রিসালাত, নবীর শানে মিলার জন্য, নবীর প্রেমিক হইয়া আল্লাহরে দেখার জন্য কারা কারা রাজি আছে? আল্লাহু আকবার। শানে রিসালাতের প্রেমে পড়িয়া, কোরআনের প্রেমে পড়িয়া আল্লাহরে দেখার জন্য কারা কারা রাজি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমরা আল্লাহর সাথে ওয়াদাবদ্ধ। ওয়াইজা খাযা হাত জাগান, ওয়াইজা খাযা রাব্বুকা মিন বানি আদম মিন যুহুরিহিম যুররিয়াতাহুম। আল্লাহ আমাদের থেকে ওয়াদা নিছে। কে নিছে? আল্লাহ আমাদের থেকে ওয়াদা নিছে। কোরআন আমাদের সন্তানদের থেকে ওয়াদা নিছে। সাবধান, আল্লাহরে বলবা না, আল্লাহর কোরআন বলবা না। শানে রিসালাতের সাথে কারা কারা থাকবা? আল্লাহু আকবার। শানে রিসালাতে কারা কারা থাকবা? শানে রিসালাত সংগঠনে কারা কারা মিশবা? আল্লাহ এই যুবকদেরকে শানে রিসালাতে কবুল করে নবী প্রেমিক বানায়া দেন, আল্লাহ প্রেমিক বানায়া দেন। আল্লাহ আদমের সন্তানগুলিরে শানে রিসালার সাথে মিলায়া দেন। আল্লাহু আকবার। হাত নামাই। তাহলে শানে রিসালাতের কাম কি? নবী প্রেমিক হওয়া। নবী প্রেমিক হওয়া কেমনে হবা? আল্লাহরে দেখার প্রেমিক হওয়া। আল্লাহ বলে আতাইনাহু আয়াতিনা, আমি যে নিদর্শন দিলাম আমারে বলিস না, আমার কোরআন বলিস না। আমার নিদর্শন আমার কোরআনের মধ্যে, আমার কণ্ঠ আমার কোরআনের মধ্যে, আমার নূর আমার কোরআনের মধ্যে। তাহলে এই কোরআনের ওয়াজ তাফসীর হবে কি হবে না? প্রত্যেক বছর এই কোরআনের ওয়াজ তাফসীর শানে রিসালাতের উদ্যোগে কারা কারা করতে রাজি? আল্লাহ। প্রত্যেক বছর হবে তো ইনশাআল্লাহ? সবাই করবো তো ইনশাআল্লাহ? কেননা দুনিয়া ক্ষণস্থায়ী। বিবির প্রেমে পইরা পাগল হইলে কুকুর হইয়া যাবা। ছেলের প্রেমে পইরা পাগল হইয়া, আল্লাহ বলে খলিলুল্লাহ ছেলের প্রেমের জন্য তোমারে বানাই নাই, বিবির প্রেমের জন্য বানাই নাই, শাম দেশের প্রেমের জন্য বানাই নাই, ফুলের প্রেমের জন্য বানাই নাই, ফলের প্রেমের জন্য বানাই নাই। ফুল দেখলে আমার প্রেমে পাগল হবা, ফল দেখলে আমার প্রেমে পাগল হবা, ছেলে দেখলে আমার প্রেমে পাগল হবা, মেয়ে দেখলে আমার প্রেমে পাগল হবা। আমারে বাদ দিয়া কোথায় রওনা দিলা? প্লাস্টিকের মোবাইল দেখিয়া যুবক রাত্র কাটাস আর যৌবন নষ্ট করলি। এই সুন্দর যৌবনটা আমি দিলাম, এই যৌবনে আমার কোরআনটা যদি লাগাইতি, এই যৌবনে আমার প্রেম যদি লাগাইতি, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা, আমারে আল্লাহ বলে একটা ডাক দিতে দেরি। মন্দিরেও যদি কোনো যুবক ডাক দেয়, আমি আল্লাহ তারে বন্ধু বানা। কে আল্লাহরে ডাক দিয়া কোরআন বুকে লইয়া আল্লাহরে বন্ধু বানাইবা? আয় আয় আয়। মদিনার আনসারি গোলা দৌড়ায় আর বলে, আমি নবীরে না দেখলে আমার ভালো লাগে না। নবী ও আমার কলিজার মধ্যে অনেক অশান্তি। বলে কি অশান্তি? টাকা দিয়া দেই, বাজারের টাকা দিয়া দেই। তিরমিজির রওয়ায়াতে আছে সূরা নিসার 69 আয়াতের শানে নুজুল। মদিনার আনসারী গোলাম দৌড়ে আসে নবীরে জড়ায় ধরছে। নবী বলে আমারে সাথ। বলে না না, আমার অশান্তি দূর করে দেন। বলে কি তোর অশান্তি? নবী ও বলে তোরে টাকা দেই, বাজারের অশান্তি। বলে না, বিবির অশান্তি না। আজকে তো বিবির অশান্তি লইয়া অফিসে যায়, বিবির অশান্তি। এমন বিবি, এমন শিক্ষিত, এমন সুন্দরী, এমন অহংকারী, ঘরে গেলে শান্তি দেয় না, অফিসে গেলে শান্তি দেয় না, বেড়াইতে গেলে শান্তি দেয় না, মোবাইলে কল দিয়া জ্বালায়, ঘরে আইলে কলার দইরা জ্বালায়, জামার লইকে জ্বালায়, জুতার লইকে জ্বালায়। জুতা 3 জোড়া আছে, আরেক জোড়া কিনে নাই গা।
আলমারি ভরা জুতা। আগের জমানায় তো জুতার ঠিক ছিল না, এখন জুতার তাক আছে, আছে না নাই? 4 জোড়া জুতা কিনছে, তারপরেও বোনাস পাইছে 12,000, বেতন পাইছে 8,000, মোট 20,000। বিবি কয় জুতা কিনতে হবে 5 জোড়া, 5 জোড়ার দাম 22,000। এতে চুরি করবো না, করবো কি? কিও জুতা লইয়া ঝগড়া। এক পোলার 3টা প্যান্ট আছে, আরেক পোলার 4টা প্যান্ট আছে, আরেক পোলার জামা 6টা আছে, তারপরেও কয় আরো 2টা করে বানাইতে হইব। আসেনি ঝগড়া? 3 পিস 9টা সাজানো আছে, কয়টা? 3 পিস 9টা সাজানো আছে, 9টা কিন্তু পরে না। কোনোদিন রাত্রে বেলা ভালো একটা 3 পিস পরে না, বাড়ির মধ্যে ভালো একটা 3 পিস পরে না। তারপরও 9টা বানাইছে, 9টা সুকেশের মধ্যে আছে, 3টা আলনাত পড়ে রইছে, তারপরও 3 পিস লইয়া ঝগড়া। টাকা চুরি করে 3 পিস লইয়া নিজে বানায়, বলে সাবধান, সংসারটারে নষ্ট করে দেয়, সংসারটার মধ্যে আগুন জ্বালায় দেয়, সংসারটার মধ্যে দাউ দাউ করে অশান্তির আগুন জ্বলে, সমাজটার মধ্যে আগুন জ্বলে, অফিসের মধ্যে আগুন জ্বলে, কেবলমাত্র দিলটা খারাপের কারণে। আল্লাহ বলে ওয়ালাকিন্নাহু আখালাদা ইলাল আরদি, দিলের মধ্যে দুনিয়া বসাইস না, দিলের মধ্যে দুনিয়ার প্রেম লাগাইস না, জামার প্রেম লাগাইস না, জুতার প্রেম লাগাইস না, সোনো পাউডারের প্রেম লাগাইস না, আলমারি আর শোকেস কাপ ফ্রিজের প্রেম দিয়া দিলের মধ্যে ভরা। স্বামীর অসুখ হয়ে গেছে, স্বামী বেতন কম পাইছে, স্বামীর ভাইয়ের অসুখ, স্বামীর বাইরে 2,000 টাকা দিলে স্বামীর আত্মায় তৃপ্তি পায়। বোন অসুখ হয়ে গেছে, বোনের 3,000 টাকা দিলে একটু চিকিৎসা করতে পারে, বেচারা একটু কলিজায় শান্তি পায়। কিন্তু বোনের 3,000 দিতে দিবে না, বাইরে 2,000 দিতে দিবে না, ওনারে 4,000 টাকা দামের ডিনার সেট কাপ ফ্রিজ কিনে দাও। হুদা কিনে 6 মাসে কেউ আসে না, 6 মাসেও 1 কাপ চা খায় না। কি কন? বেচারা চাকরি করে, কলিজার মধ্যে অশান্তি, আয় বোনটারে 500 টাকা দিতে পারি না, মার অসুখে 2,000 টাকা পাঠাইতে পারি না, আব্বারে দেখাও দেখে না, খোঁজ লয়াও পারে না, আব্বার খোঁজ লয়। আব্বা বলে বাজান কিছু টাকা যদি পাঠাইতি, তোর মারে কিছু ট্যাবলেট কিনা দিতি। তোর বোনটা বাড়িতে আইছে 3 মাস অসুস্থ, তোরে ঢাকায় এত কষ্ট করে পাঠাইলাম, নিজে না খায়া তোর চাকরির ব্যবস্থা করলাম। ছেলের চাকরির জন্য এমপির পিছনে দৌড়ায়, চেয়ারম্যানের পিছনে দৌড়ায়, নেতার পিছনে দৌড়ায়। ছেলের চাকরি হয়ে যাওয়ার পরে সুন্দরী বউ লইয়া ঢাকার বিল্ডিংয়ে উঠে যায়, 20,000 25,000 টাকা বেতন পায়, 12,000 টাকা ভাড়া দেয়, তো 10,000 টাকা খোরাকি, জুতার স্যান্ডেল কিনে 10,000 টাকার, চুরি করে 20,000 টাকা, লাস্টে কান্দে একা একা অফিসে, টেনশনে পরে বিড়ি খায়। কিও ভাই বিড়ি খান খাও, টেনশন কমাই। কি টেনশন? বেতন পাই 30,000, সংসারে খরচ হইল 50,000। আব্বা ফোন করে, আব্বার ফোনের পরে 2,000 টাকা দিলে বোনটারে একটু দিলে বাপে শান্তি পেত, 3,000 টাকা দিলে মা ট্যাবলেট কিনার টাকা হইতো, কলিজাটায় শান্তি পাইতো। এ বউ, এরে সুন্দরী মেয়ে, তোর কলবটা নষ্ট হওয়ার কারণে তোর স্বামীর কলিজায় শান্তি নাই, সন্তানের দিকে ভালো নজরে তাকাইতে পারে না, বাচ্চাটারে ভালো মতো মন দিয়া আদর করতে পারে না, কেন? সংসারে আসলেই অশান্তি। ওয়ালাকিন্নাহু আখালাদা ইলাল আরদি, তুমি দুনিয়ার বিবির প্রেমে পাগল হইয়া, বিবিরে খুশি করার জন্য, বিবির গয়নাগাটি কেনার জন্য, বিবির কাপ পিরিচ কেনার জন্য, বিবির আলমারি কেনার জন্য, হায় আমারে বলিয়া গেলি শান্তি হবে না, শান্তি হবে না, কুকুরের মতো অশান্তি বানায় দিব। সারাদিন খালি দৌড়াবে, কোনো জায়গায় শান্তি পাবে না। কুকুর খালি সারাদিন দৌড়ায়, কোনো জায়গায় শান্তি পায় না। এজন্য দিলের মধ্যে আল্লাহরে বন্ধু বানাও, বিবিটারে আল্লাহওয়ালা বানাও, মেয়েটারে আল্লাহওয়ালা বানাও। এজন্য কোরআনের ওয়াজের দ্বারা, কোরআনের তাফসীর দ্বারা আল্লাহওয়ালা হওয়া যায়, কোরআনের নূর লাগাইলে আল্লাহওয়ালা হওয়া যায়। এ যুবক, আল্লাহরে ভুলো না, আমার আল্লাহরে ভুলো না। আল্লাহ বলে আমারে ভুলা কার দিকে রওনা দিলা, ফাইনা তাযাবুন,
কোথায় রওনা দিলি, কার কাছে রওনা দিলি? আয় আয় আয়, আমি আল্লাহ ছাড়া দরদি আপনার কেউ নাই। কে কে আল্লাহর সাথে দিল মায়া লাগাইবা? তাহলে ওয়াদা দিলাম, ওয়াইজা কাযা রব্বুকা মিন বানি আদম, ও আদমের বেটা, ও আদমের সন্তান, যুবকের দল, এ কোরআন ওয়াদা দিছে, কোরআন ওয়াদা নিছে, তুমি আল্লাহরে আল্লাহ বলে ডাক দাও, শেষ রাত্রে আল্লাহ বলে ডাক দাও, কোরআন মাথায় উঠাও, কোরআন বুকে লাগাও, কোরআন ঘরে লাগাও, ঘর শান্তি হবে, আত্মা শান্তি হবে, ছেলে ভালো হবে, মেয়ে ভালো হবে, তাহলে তাফসীর হবে তো ইনশাআল্লাহ, আল্লাহ হবে তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে লম্বা কোরআনের আয়াতের দ্বারা, সূরা আরাফের আয়াতের দ্বারা, এই কাহিনী দ্বারা, রে না জানি কার প্রেমে পইরা কুত্তার মতো দৌড়াই, না জানি কার প্রেমে পইরা জিন্দেগি কুকুরের মতো নষ্ট করে দেই। তোমারে কুকুরের মতো বানাই নাই, বানরের মতো বানাই নাই, শুয়োরের মতো বানাই নাই, তোমারে বন্ধু বানাইলাম, তোমারে বান্দা বানাইলাম, তোমারে প্রেমিক বানাইলাম। তুমি আমারে ডাক দিলে আমার শান্তি লাগে, যে আমারে ডাক দিয়া আমারে শান্তি দেয়, আমি তার কলিজা শান্তি দিয়ে দেই, ঘর শান্তি দিয়ে দেই, বিবি শান্তিওয়ালা বানাই দেই। আল্লাহ বইলা ডাক দাও, আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ আপনি মাহফিলটা কবুল করে, আল্লাহ 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 আল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. الله ওগো আল্লাহ, ওগো মাওলায়া, এ গভীর রজনীতে কিছু প্রেমিক যুবক লয়া এতিম নবীর এতিম উম্মত যুবকের দল, শানে রিসালাত সংগঠন, শানে রিসালাতের নামে, শানে রিসালাতের প্রেমে সাহাবী দৌড়ায় আর কান্দে, নবীরে তোরে না দেখলে আমার ভালো লাগে না, কলিজাটার মধ্যে ব্যথা, বাজারের অশান্তি নাই, ঘরের অশান্তি নাই, কিসের অশান্তি? রাখাল কাঁদে আর বলে, নবী তোমারে না দেখলে আমার ভালো লাগে না। তোমার শানের রিসালাতের যুবকের দলেরা তোমার নবীর প্রেমে প্রেমিক হইয়া গভীর রজনীতে আল্লাহ বলে ডাক দিস। আল্লাহ জানি না রে বলি, আমাদের জীবনটা কুকুরের মতো অশান্তি বানায় দিও না, ঘরগুলির মধ্যে অশান্তি, আল্লাহ সমাজের মধ্যে অশান্তি, জানি না কোন বাবার দিলের মধ্যে অশান্তি, কোন যুবকের দিলের কলিজার মধ্যে অশান্তি। বিবি কথা শোনে না, ছেলেও কথা শোনে না, মেয়েও কথা শোনে না, কার কাছে যাব আল্লাহ? তুমি ছাড়া তো আমাদের আর কেউ নাই। ও আল্লাহ, আল্লাহ গভীর রজনীতে কারে ডাক দিব? কেউ আমাদের আপন না, নেতাও আমাদের আপন না, সরকারও আমাদের আপন না, ভাই আপন না, বন্ধু আপন না, কেউ প্রেমের আপন না। সবচেয়ে আপন হইল আল্লাহ, সবচেয়ে মায়াশীল হইল আল্লাহ। আল্লাহ গুনাহ
দিয়া জিন্দেগি ভরা, আল্লাহ গুনাহ দিয়া জীবনটা ভরা, গুনার কারণে জীবনটা অতিষ্ঠ হয়ে গেছে। নাফরমানি আর নাফরমানি, বেঈমানি আর নাফরমানি, মুখারামি। ও বালি, আমি না বড় অসহায়, আমি না বড় মুসাফির। আল্লাহ এই যুবকগুলি আমারে দাওয়াত দিয়া এই গভীর রাতে সূরা আরাফের আয়াত তেলাওয়াত করলাম। বালাম ইবনে বাউরা, তোমারে ডাক দিলে তুমি শুনতা। বিবির প্রেমে পাগল হয়ে দুনিয়াদার হওয়ার কারণে, কোরআনের বিরুদ্ধে যাওয়ার কারণে কুকুর বানাইয়া দিলা। না জানি আমাদের কোন মাস্টার রে, কোন মন্ত্রীর বানর বানায়া দাও, কোন মন্ত্রী, কোন মাস্টার, কোন কলেজের প্রফেসররা বানর আর শুয়োর মার্কা হয়ে যায়। জানি না রে মালিক, না জানি মাওলা, বেঈমান অবস্থায় কবরে যায়। আল্লাহ আল্লাহ, ইমান হারা হয়ে যদি কবরে যায়, তাহলে জানি না জাহান্নামের আগুনে দাউ দাউ করে আগুন জ্বালায় দিবা, সাপেও কামড় দিবে। আল্লাহ আল্লাহ, জানোয়ার উলাইকা কালানা আমি বালু মাদ উলাইকা হুমুল গাফিলুন ওয়ালাকাদ জারানা لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم آذان لا يسمعون بها ولهم أعين لا يبصرون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون এ যুবক আয় 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 ভাই আয় আয় বাবা, আমার আল্লাহ থেকে গাফেল হইস না, দুনিয়া পাই আল্লাহ রে ভুলে যাইস না। এ যুবক, আর কত নিমুখারামি করবি, আর কত নাফরমানি করবি, আর কত আমার নবীরে কষ্ট দিবি, আর কত শানের রিসালাত থেকে দূরে থাকবি, আমার নবীর মায়া থেকে দূরে থাকবি। আল্লাহ কি জবাব দিবে কবরে? আমি কি গুনার কারণে আমার এমন। যুবকগুলি অনেক ভালো, যুবকেরা নবীর প্রেমে, নবীর প্রেমিক হইয়া শানের রিসালাতের সংগঠনের নামে এই যে বছরে কোরআনের তাফসীর দেয়, কোরআনের সাথে এদের দিলগুলি লাগায়া দেয়। আল্লাহ যুবকগুলির দিল ভালো বানায়া দেয়, আল্লাহ ওয়ালা বানায়া দেয়। আল্লাহ এদের আব্বা আম্মাকে মাফ করে দেয়। আল্লাহ যুবকগুলির সুস্থ বানায়া দেয়। আল্লাহ মামুনের ছেলেটারে সুস্থ বানায়া দেয়। আল্লাহ জানি না রে মালিক, কোন যুবকের অন্তরে মায়া, কার না জানি মালাই, কার না জানি আব্বা, কার না জানি সংসারে অশান্তি, কার না জানি কামাইয়ের মধ্যে অশান্তি, কার না জানি জীবনটা অস্বস্তি হয়ে গেছে। আল্লাহ আপনি স্বস্তির একটা জীবন দেন, স্বস্তির একটা জীবন দেন। নিঃশ্বাস পালায় দুঃখের নিঃশ্বাস। জানি আমি জানি কত যুবক বিদেশে দুঃখের নিঃশ্বাস পালায়, কত যুবক অফিসে যেয়ে দুঃখের নিঃশ্বাস পালায়, কত যুবক একা একা কান্দে, কত রমণী কান্দে, কত মা কান্দে, কত চরণী কান্দে, ব্যথা আর দুঃখ দিয়া ভরা ঘরের মধ্যে অশান্তি। আল্লাহর ডাক দাও না আল্লাহ। এ বাবারা, এ যুবকেরা, আয় 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 আয়, আর কত গুনাহ করবি, আর মাওলারে বাদ দিয়া কার কাছে যাবি, রাত্রি কার কাছে কানবি, কারে ডাক দিবি, কেউ আপন নাই। আজকের শানের রিসালাতের মাহফিলে আইসা যা, শানের রিসালাতের সংগঠনের সাথে লাইগা যা। আয় যে আমার নবীর মায়ের সাথে লাইগা যায়, আল্লাহ তারে মোহাব্বত দিয়া দেয়, আল্লাহ তার গুনাহ মাফ করে দেয়। ইহবিবকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম।
রিসালাতের উসিলায় মাহফিল কবুল করে লও, এই যুবকদেরকে কবুল করে লও। কতগুলি যুবক আমার সামনে বসে কাল, আল্লাহ এদের হায়াতে বরকত দিয়ে দেন, মালে বরকত দিয়ে দেন, এদের সংগঠন কামিয়াব কবুল করে লও। আল্লাহ ওলামাদের সরস সেরে তাজ, ওলামাদের আল্লাহ হাটাজারি এলাকায়, হাটাজারি ওলামাদের এলাকা, আল্লাহ আমরা বড় অসহায় হয়ে গেলাম। আমাদের শায়েখ আহমদ সাহেব, আমাদের আল্লাহ বলা আমাদের মুরব্বী নাই, আমাদের জুনায়েদ বাবুনগরী নাই, আমাদের নানুপুরি নাই, আমাদের আল্লাহ বলা নাই, আমরা অসহায়, আমাদের তুমি ছাড়া আর কেউ নাই। এই জমানায় যুবকেরা শানে রিসালাতের ডাকে, শানে রিসালাতের প্রেমে পড়িয়া আল্লাহ আল্লাহ তোমার কোরআনের তাফসীর দিছে। আল্লাহ ইউসুফ স্ট্রোক করছে, ওরে সুস্থ করে দেন। আব্দুর রহমানের পরিবারে ভালো বানায় দেন। আল্লাহ একজন কথা বলতে পারে না, তারে ভালো কথা বলার তৌফিক দেন। আল্লাহ যারা মাহফিলে টাকা দিছে তাদেরকে ধনী বানায় দেন, পয়সা দিয়ে দেন। আল্লাহ সবাই অন্তর ইখলাস বানায় দেন, আল্লাহ ওয়ালা বানায় দেন। আল্লাহ ওগো দয়ার মাওলা, এই গভীর রাত্রে কেমনে খালি হাতে ফিরাইবা? আল্লাহ কবরের আযাব মাফ করে দেন। আল্লাহ নবীর সুন্নতের আশিক বানায় দেন, মদিনাতে দুরুদ ও সালাম পৌঁছায় দেন, মদিনা ওয়ালার আশিক বানায় দেন। আল্লাহ ওয়াজটা কবুল করে লন। আল্লাহ কোরআনের ওয়াজটা দিলে লাগায় দেন, দিলটা ভালো বানায় দেন, বিবিরে ভালো বানায় দেন, মেয়েরে ভালো বানায় দেন। আল্লাহ আমাদের ছেলে মেয়েদেরকে ভালো বানায় দেন। আল্লাহ যে যুবকরা আমার দাওয়াত দিয়ে আনছে প্রত্যেকরে ভালো বানায় দেন, কামাইতে হায়াতে বরকত দিয়ে দেন। ওলামায়ে কেরামের আখলাক, ওলামায়ে কেরামের হায়াতে বরকত দিয়ে দেন। যে দাড়ি পাকা বাবাজিরা কান্দে ওনাদের হায়াত বরকত দিয়ে দেন। আল্লাহ কবরের আযাব মাফ করে দেন, এলাকাবাসীর কবরের আযাব মাফ করে দেন, ঘর ঘর মা বোনদেরকে মাফ করে দেন, ঘরের মা বোনদেরকে মাফ করে দেন, ঘরের মা বোনদেরকে ভালো বানায় দেন, আখলাক ওয়ালা বানায় দেন, নবী প্রেমিক বানায় দেন। আল্লাহ মাহফিলটা প্রত্যেক বছর হওয়ার কবুল করে নেন। অনেক ওলামায়ে কেরাম কাঁদতেছে, অনেক যুবকেরা কাঁদতেছে। আমি অসহায় আল্লাহ, আমি মুসাফির, আমি মজলুম আল্লাহ। আল্লাহ যুবকদের দোয়া কবুল করে লাভ। আল্লাহ মামুনের পরিচালনা, আল্লাহ যাদের টাকা পয়সায়, যাদের টাকা পয়সায় বরকত দিয়ে দেন। আল্লাহ এলাকার মধ্যে খায়রও বরকত দিয়ে দেন। প্রত্যেক বছরে মাহফিল কবুল করে লাভ। সাল্লাল্লাহু তাআলা আলাইহি আজমাইন ওয়ারহামনা মাহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।